বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি বাগবাজারের নববৃন্দাবন মন্দিরে। তো এখানে খুব সুন্দর রাজযাত্রা, রাস পূর্ণিমা পালন হয়। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভূপেন বোস অভিনয়ের একদম ওপরে, আর আমার সামনে দেখতে পাচ্ছ শ্যামবাজার মেট্রো গেট নাম্বার 3, আর ডান পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে, তো এই রাস্তাটা হচ্ছে রামকান্ত বস্তির। তো শ্যামবাজার মেট্রোর একদম ডান পাশে এই রাস্তাটা, এটা হচ্ছে রামকান্ত বস্তির। তো এখান থেকে সোজা এগোলে তোমরা পেয়ে যাবে নববৃন্দাবন। তো তোমরা যদি বাগবাজার থেকে আসতে চাও, বাগবাজার 240 বাস নেবে, সোজা এসে ডান দিকে বাঁকলেই তোমরা রামকান্ত বস্তির পেয়ে যাবে। আর এখানে কোন টাইমে খোলা থাকে, কখন বন্ধ থাকে, কবে কবে কখন খোলে সব দেখতে পাচ্ছ, খুব সুন্দর লেখা রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটি লেটার বক্স রয়েছে। তো এই হচ্ছে বাগবাজারের নববৃন্দাবন মন্দিরের যে সামনের অংশটা। তো আজ যেহেতু রাজযাত্রার দিন এসেছি, তাই রাস পূর্ণিমার খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে নোটিশ রয়েছে। আর আস্তে আস্তে এবার চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, দুদিকে অসাধারণ লাইটিং রয়েছে, আর দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের দেওয়াল, খুব সুন্দর লাগছে। আর ভেতরে খুব শান্ত আর স্নিগ্ধ পরিবেশ, অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর দুদিকে গাছগাছালি রয়েছে। আর আমার বাঁ পাশেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি বাগবাজারের নববৃন্দাবন মন্দির। তো কলকাতার একমাত্র বৃন্দাবন হচ্ছে এই নববৃন্দাবন মন্দির। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো, আর এই হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণটা, অসাধারণ দেখতে পাচ্ছ, ওপর থেকে নিচ খুব সুন্দর সাজানো। আর এই হচ্ছে নাট মন্দির। তো একদম মন্দিরের ডান পাশে দেখতে পাচ্ছ নাট মন্দির। এখানে খুব সুন্দর কালী পুজোর সময় যে অন্নকূট সেটা হয়, অসাধারণ দেখতে পাচ্ছ, বাগান করা রয়েছে। তো খুব শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ চারিদিকটা। আর এই দেখতে পাচ্ছ বাগবাজার নববৃন্দাবন মন্দির একদম ডান পাশে এই দিকটা দেখতে পাচ্ছ সেবায়েতরা থাকেন। আর এখানে খুব সুন্দর একটি ফোয়ারা রয়েছে। তো সন্ধ্যেবেলা হলে খুব সুন্দর আলো জ্বলে ওঠে, আর মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দেখতে পাচ্ছ যে কালার চেঞ্জ হচ্ছে। তো বাগবাজারে নববৃন্দাবন মন্দিরের আস্তে আস্তে ভেতরে চলে এসেছি। তো এবার দেখতে পাচ্ছ যেখানে রাস হয় তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ নাট মন্দির, আর মন্দিরের দেখতে পাচ্ছ মাঝখানে একটি দালান রয়েছে, সেখানে খুব সুন্দর রাস হয়। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ যে দালানটা সেটা সাজানো, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ, দালানের যে কালারটা খুব সুন্দর। তো এখানে শ্রীকৃষ্ণের অষ্টসখী, শ্রীকৃষ্ণের রাসলীলা, আর দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন কাহিনী বর্ণনা করা রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর পাখি, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে জিনিসপত্র টাঙানো হয়েছে। তো রাস পূর্ণিমায় যেহেতু প্রত্যেকটা রাসবাড়ি সাজানো হয়, এখানেও দেখতে পাচ্ছ নববৃন্দাবন মন্দির খুব সুন্দর রাস পূর্ণিমা বলে সাজানো হয়েছে। আর বাগবাজারের রামকান্ত বস্তিতে এই নববৃন্দাবন মন্দির রাসযাত্রার জন্য খুব বিখ্যাত, আর এখানে খুব সুন্দর রাস সাজানো হয়েছে। তো প্রথমেই তোমাদের দেখা এখানে শ্রীকৃষ্ণ রাধিকার সাথে দেখতে পাচ্ছ রাসলীলা করছেন, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অষ্টসখী রয়েছে। তো অষ্টসখী এবং তাদের সখীরা রয়েছে। তো বাঁদিকে ডান দিকে দেখতে পাচ্ছ প্রচুর এখানে সখী রয়েছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ এখানে যে রাসলীলা সেটা বর্ণনা করা হয়েছে। আর সামনে যদি তোমাদের দেখাই, তো এখানে দেখতে পাচ্ছ যে গোবর্ধন পর্বতাতে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের জন্ম সময় যখন গাভীরা ছিলেন সেইটা দেখতে পাচ্ছ গোকুলে বর্ণনা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ যে অসুর বধ করেছিল সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ এবং রাধার যখন সম্বন্ধ দেখা হচ্ছিল, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সেই কাহিনীটা এখানে বর্ণনা করা রয়েছে। আর ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছ ঠাকুর দালান খুব সুন্দর সাজানো, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রয়েছেন। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ঠাকুর দালানের এক একটি জায়গায় দেখতে পাচ্ছ খুব শান্তি এবং স্নিগ্ধতা রয়েছে। আর চারিদিকে নাট মন্দির থেকে শুরু করে সব খুব সুন্দর সাজানো। ওপরে দেখতে পাচ্ছ ঝাড়বাতি রয়েছে, আর যে দেওয়ালের কাজটা জাস্ট অসাধারণ। তো এখানে দেখতে পাচ্ছ রাধাকান্ত জিউ রয়েছে, আর তার সাথে রাধারানী রয়েছে। তো এই দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যাবো এবার। তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটি রথ মতো করা রয়েছে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ মূল যে মন্দিরের আদলে এখানে দেখতে পাচ্ছ একটি সিংহাসন করা রয়েছে। তো এখানে রাধারানী রয়েছেন। তো এবার তোমাদের সামনে দিয়ে দেখাই, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি সিংহাসন রয়েছে, তার ভেতরে দেখতে পাচ্ছ এখানে রাধাকান্ত জিউ আর রাধারানী রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে যে রাধারানী সেটা অষ্টধাতু তৈরি, খুব সুন্দর সাজানো আছে রাস পূর্ণিমা বলে ফুল দিয়ে। আর দুদিকে দেখতে পাচ্ছ দুজন এখানে খুব সুন্দর সহচরী রয়েছে দুদিকে, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যারা যারা দান করেছেন প্রত্যেকে এখানে নাম লেখা রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তো মূল মন্দির একদম উল্টো দিকে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটি ঠাকুর দালান মতো রয়েছে। তো একদম নাট মন্দিরের পাশে এই ঠাকুর দালান রয়েছে। তো কালী পুজোর আর ভাইফোঁটার মাঝখানে যে অন্নকূট হয়, সেই অন্নকূট এখানে 300-400 রকমের ভোগ হয়। আর আজকে যেহেতু দেব দীপাবলি ছিল, তাই জন্য দেখতে পাচ্ছ দেবতার উদ্দেশ্যে খুব সুন্দর বিভিন্ন প্রদীপ এবং দীপ অর্পণ করা হয়েছে। আর শ্রী রাজরাজেশ্বরী এবং জিউ নববৃন্দাবন মন্দিরের যে মন্ত্র সেগুলো দেখতে পাচ্ছ সারা মন্দির জুড়ে খুব সুন্দর লেখা রয়েছে, আর পাথরে খোদাই করা রয়েছে দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর শ্রীকৃষ্ণের কিছু মন্ত্র। আর ডান পাশেও দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে যে মন্ত্র সেগুলো রয়েছে। তো মন্দিরে একদম উল্টো দিকে এই মন্ত্রগুলো রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। যারা মন্দিরের প্রতিষ্ঠাতা তাদের এখানে নাম রয়েছে। তো এই রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে কলকাতার বাগবাজারের নববৃন্দাবন মন্দিরের রাসযাত্রা দেখে মনটা ভরে গেল। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো বন্ধুরা বাগবাজার নববৃন্দাবন মন্দিরের রাসযাত্রা রাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।